ইরান যুদ্ধের ২২তম দিন, আর এই দিনেই একটা ঘটনা পুরো বিশ্বকে একটা বার্তা দিয়ে দিল। ইরান দুটো ব্যালিস্টিক মিসাইল ছড়েছে। টার্গেট ডিয়েগো গার্সিয়ার মার্কিন ব্রিটিশ যৌথ ঘাঁটি। টার্গেটটা ছিল প্রায় ৪,০০০ কিলোমিটার দূরে, মানে ইরানের যা রেঞ্জ তার প্রায় দ্বিগুণ। মিসাইলগুলো টার্গেটে লাগেনি ঠিকই, কিন্তু এই হামলাটাই ছিল ইরানের সামর্থ্য দেখানোর একটা বড় চেষ্টা। আচ্ছা, এই হামলাটা বুঝতে হলে ইরানের মিসাইল প্রোগ্রামকে দেখতে হবে, যেটা কয়েক দশকের পুরনো। জিনসার একটা রিপোর্ট অনুযায়ী ইরানের অস্ত্রভাণ্ডার শুধু মিডল ইস্ট নয়, তার বাইরের জন্যও হুমকি। এর প্রথম স্তরটা হল MRBM বা মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এগুলো বেশ ভারী ওয়ারহেড বইতে পারে। যেমন ধরুন খোররামশাহার, এটা ৩,০০০ কিলোমিটার দূরেও যেতে পারে। পুরো অঞ্চলের জন্যই একটা হুমকি। এগুলো দিয়ে বড় আকারের ক্ষতি করা সম্ভব, আর কিছু মিসাইল তো ডিফেন্স সিস্টেমকেও ফাঁকি দিতে পারে। এরপর আসছে SRBM বা শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এগুলো কাছের টার্গেটের জন্য ব্যবহার হয়। উদ্দেশ্য একটাই, খুব কম সময় নোটিসে একসাথে অনেকগুলো মিসাইল ছুড়ে ডিফেন্স সিস্টেমকে অকেজো করে দেওয়া। আর সবশেষে আছে ক্রুজ মিসাইল আর ড্রোন। এগুলো নিচ দিয়ে ওড়ে বলে এদের খুঁজে বের করা খুব কঠিন। এই বিশাল অস্ত্রভাণ্ডারের জন্যই কিন্তু সংঘাতটা নানা দিকে ছড়িয়ে পড়ছে। এবার মাঠের পরিস্থিতিটা দেখা যাক। মাঠের লড়াইটা এখন পুরোপুরি হাইটেক হামলা আর পাল্টা হামলার এক বিপজ্জনক খেলা হয়ে দাঁড়িয়েছে। এর জবাবে আমেরিকা আর ইসরায়েলও ইরানের পারমাণবিক আর সামরিক ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধানের দাবি, ইরানের নৌবাহিনী বা যুদ্ধবিমান কোনোটাই এখন আর চলছে না। কিন্তু ইরানের নেতৃত্ব যে পিছু হটবে না, সেটা তাদের সর্বোচ্চ নেতার এই কথাতেই একদম স্পষ্ট। আর এই সামরিক ঝুঁকির সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতি আর সাধারণ মানুষের উপর। যেমন ধরুন, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম শুধু গত সপ্তাহে ৯% বেশি বেড়ে গেছে। একই সময়ে ইউরোপে ন্যাচারাল গ্যাসের দাম বেড়েছে ১৭%। আর আমেরিকাতেও গত মাসের চেয়ে জ্বালানির দাম বেড়েছে প্রায় ৩০%-এরও বেশি। এর মধ্যে আবার প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন তাদের উদ্দেশ্য প্রায় সফল, তাই এবার থামার কথা ভাবছেন। কিন্তু তার মিত্র ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন হামলা সামনের সপ্তাহে আরও তীব্র হবে। ফলে প্রশ্ন একটাই, এই সংঘাতের ভবিষ্যৎ কি? এটা কি শেষের শুরু, নাকি এক নতুন শুরুর শেষ?